গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। দেখো আজকে সকাল হয়ে গেছে, অনেকক্ষণই বাজে, অনেক সকালে উঠেছি আজকে। তো চা খাওয়া সব হয়ে গেছে। কালকে রাত্রে দেখো তেল চুলে একদম চপচপে করে তেল দিয়েছি। এই যে একদম চপচপে করে চুলে তেল দিয়েছি। তো সেই তেল দেওয়ার পর এখন আমি একটা জিনিস বানাবো, সেটা দেওয়ার পর তারপরে শ্যাম্পু করব। তো চলো তোমাদের দেখাই আজকে কি কি প্রিপারেশন করেছি নিজের জন্যে। আমি নিজের ঘরে বসে রেমেডি অনেক তৈরি করে নিজের চুলের জন্য বিশেষ করে অনেক খাঁটি আর কি যেটা বলে। তো সেটা আমি করেছি এবং তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো তোমরা এটা করলে তোমরা অনেকটা ভালো রেজাল্ট পাবে। তো চলো দেখতে থাকো, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, তোমাদের বললাম না আমি মাথায় তেল দিয়েছি রাত্রিবেলা। তো ভালো করে, তো এখন আমি কি করছি দেখো, ওই তেলটার উপরেই শিয়া শিট, মানে এই শিয়া শিট বলে যে তিসি বীজ আর কি যেটা বলে, সরি শিয়া শিট বলছি, দেখছো, তিসি বীজ। এই তিসি বীজটা ফ্ল্যাক্স সিড যেটা বলে, ফ্ল্যাক্স সিড, এইটা আমি এই দেখো 1.5 ঢাকনার মতো এই যে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এটাকে ফুটে গেলে আমি আজকে এইটার যে জেলটা বেরোবে সেই জেলটা আমি মাথায় মাখবো, তারপরে আমি শ্যাম্পু করব। তো তোমাদের আসছি, দাঁড়াও, এটা কেমনভাবে তৈরি হচ্ছে তোমাদের দেখাই। দেখো, এই দেখো একদম পাতলা জল, তো এই যে চিয়া সিডটা, এই দেখো পাতলা জলের মতো। আরও ফুটুক, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কি জিনিসটা কীরকমভাবে এই জেলটা তৈরি হবে। আর সেইটা চুলের জন্য ভীষণ ভালো। চুলের একটা মানে বলতে পারো খাদ্য, চুলের যেমন তেলটা আমাদের চুলের দরকার, সেই রকম এই জিনিসটা ভীষণ ভালো। এর মধ্যে যে ওমেগাটা থাকে না, সেই ওমেগা জিনিসটা আমাদের চুলের জন্য কিন্তু খুবই ভালো। তো দেখো, তোমরা দেখতে থাকো, আমি একটু পরে আবার দেখাচ্ছি এটার জিনিসটা ঠিক কেমন তৈরি হলো। দেখো ফ্রেন্ডস, এই যে তোমাদের দেখাই, এই দেখো আস্তে আস্তে গাঢ় হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে আরেকটু হবে, আর ঠান্ডা হলে আরেকটু বেশি গাঢ় হয়ে যায়। সেই অনুযায়ী এটাকে বন্ধ করতে হবে, যাতে বেশি গাঢ় হয়ে গেলে এটাকে তুমি ছাঁকতে পারবে না। ছাকার পর একটু ঠান্ডা হয়ে গেলে না, তখন আরও একটু গাঢ় হয়ে যায়, একদম জেলি টাইপের হয়ে যাবে। দাঁড়াও, দেখো ফ্রেন্ডস, আমি কটা হাফ চামচের মতো মেথি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? ইয়েলো ইয়েলো একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং চুলের জন্য ভীষণ ভালো। এর সাথেই মেথিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, তাহলে এর যে ইনগ্রিডিয়েন্টস যেটা থাকবে সেটা পুরো এটার মধ্যে চলে আসবে। দেখতে পাচ্ছ? এই দেখো, বুঝতে পারছো যে এরকম একটু ঘন হয়ে গেছে। এই দেখো একটু ঘন হয়ে গেছে, আর একটু ফোটাবো। ফোটানোর পর তারপরে এটাকে ঠান্ডা করে ছেঁকে নেব। দেখো ফ্রেন্ডস, এই দেখো রেডি হয়ে গেছে আমার। এটা এখন আমি নিয়ে যাব, এই জেলটা, এর মধ্যে একটুখানি আমি কোকোনাট অয়েল মেশাবো, ঠিক আছে? তার মানে মেথি হলো হলো তোমার ওই ফ্ল্যাক্সিড, মেথি দুটোকে বয়েল করে নিয়ে নেটের কাপড় দিয়ে ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে এ দেখো এরকম জেলটা তৈরি হয়েছে, এই যে, ঠিক আছে? এটা এখন আমাকে পার্লারে মেয়েটা লাগিয়ে দেবে একটু মাথায়, দিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা থাকবো, থেকে আমাকে তারপরে ধুয়ে শ্যাম্পু করে নেবো। তারপরে আমি শ্যাম্পু করে নেবো, চলো দেখতে থাকো। দেখো মাসি কাজ করছে, মাসির মোটামুটি কাজের কমপ্লিটের দিকে। মুম্বার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, হ্যাঁ। এই যে কাজ করে মাসি বেরিয়ে যাবে, তারপরে আমি যে যে জিনিসটা বানাবো ঠিক করেছি, সেইটা তোমাদের সাথে শেয়ার করব। এত আরাম লাগছে, মাথা হাত দিলে প্রচুর আরাম লাগে, আমার তো লাগে। দেখো ফ্রেন্ডস, মাথা ওয়াশ করে স্নান করে শ্যাম্পু করে এলাম। তো চলো এখন আমি চুলটা শোকাক, তারপরে তোমাদের দেখাবো আমার চুলের কন্ডিশানটা কেমন। আমি কিন্তু আজকে কোনো
কন্ডিশনার বা কোনো সিরাম দেবো না, অনলি শ্যাম্পু দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দেবো না। তো তাতে করে এই জিনিসটা রেজাল্টটা বোঝা যাবে যে আমি যেটা ইউজ করেছি সেইটার কি রেজাল্ট, সেটা কিন্তু বোঝার জন্য নো কন্ডিশনার নো সিরাম, ঠিক আছে? তো চলো আমি একটু মুখে ক্রিমটা মেখে নিই, তারপরে তোমাদের কাছে আসছি আবার। দেখো ফ্রেন্ডস, সেই কলার ছোকলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, হ্যাঁ, কলার ছোকলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি এখন একটু চটকালে পরে এটার ভেতর থেকে যেটার গুণাগুণ সেইগুলো বেরিয়ে আসবে। বেরিয়ে এসে জবা ফুলের গাছের গোড়ায় দেবো। জবা ফুলের না, কলা গাছের চোকলা খুব ভালো জবা গাছের জন্য। সেই জন্য আমি ভাবলাম চোকলাগুলো ফেলে দেবো কেন, একটু ভিজিয়ে রাখি, নরমও হবে প্লাস দিতেও পারবো। এরপরে আমার দেখো এই জবা গাছটা আছে, এই যে এটার গোড়ায় দিয়ে দিই। এটাও একটা জবা গাছ, আর এটাও একটা জবা গাছ, তিনটে জবা গাছ আছে, বুঝেছো? একটা হচ্ছে লাইট অরেঞ্জ কালারের, একটা লাল, আর একটা হচ্ছে একটু থোক জবা অরেঞ্জ কালারের। চলো এবার আমি গাছে জল। দেখো ফ্রেন্ডস, তোমাদের বললাম না চুলটা সকালে তোমাদের দেখাবো। দেখো কোনো কন্ডিশনার নেই, কিচ্ছু নেই, কোনো সিরাম নেই, উইদাউট কন্ডিশনারে কিন্তু আমার চুলের কন্ডিশনার এরকম দেখাতে পাচ্ছি আমি। এই যে এই দেখতে পাচ্ছ, খুব শাইনিংও দেয় এবং চুলটা অনেক স্মুথ এবং খুব সফট হয়ে যায়। এই জিনিসটা তোমরা বাড়িতে করে দেখবে, দেখবে খুব ভালো থাকবে চুলটা। আর চুল ওঠাটাও অনেকটা কমে যায়, যেটা আমি করলাম, যেভাবে করলাম তোমাদের দেখালাম, সেইভাবে করলে চুল ওঠাটাও অনেকটা কমে যাবে। একদম পুরোপুরি কমবে না, যে একদম একটাও উঠবে না সেটা নয়, বাট অনেকটা, যাদের অনেক চুল ওঠে সেক্ষেত্রে অনেকটা কন্ট্রোল হবে। তো চলো তোমাদের একটু রেজাল্টটা দেখিয়ে দিলাম, পুরো প্রিপারেশানটা দেখিয়েছি, এটা রেজাল্টটাও দেখিয়ে দিলাম। এই যে বুঝতে পারছো, খুব সুন্দর থাকে, হাত দিতেও ভালো লাগবে, বেশ নরম মতো থাকে তো চুলটা। কারণ আমার চুল এমনিতেই খুব হার্ডি চুল, মানে খুব শক্ত চুলটা, আর কার্লি চুল অরিজিনালি। তো এরকম সফট হলে না আমার খুব ভালো লাগে, বারবার মনে হয় চুলটায় হাত দিই, বারবার মনে হয় চুলটায় হাত দিই। আসছি পরে, ঠিক আছে?